জান খাইবা? এবার আমি পাগল হয়ে যাবো, আমি নির্ঘাত পাগল হয়ে যাবো। এই 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 তুই কি খাওয়ানোর কথা বলছিস? হ্যাঁ বইন, তুই আগে হরলিক্স খা, দিয়ে বড় হ। আর তুই কি খাওয়ানোর কথা বলছিস? যেটা খাওয়ানোর কথা বলছিস সেটা তোর আছে। এক কাজ কর, আগে তোর মায়ের খেয়ে আয়, তারপর না হয় তোর জানুকে খাওয়াবি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি বুঝতে পারছি যে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, বাট কোনো ব্যাপার না, এবার টাইম মতো খাচাখাচ ভিডিও আসবে। ইস, ভীষণ বাজে ইরাদা রে বইন তোর। আরে যে তুই যে বলছিস না শর্মা হি যাওগে তুম, ও লজ্জা পাবে না। লজ্জা তো পাওয়া তোর দরকার, তোর লজ্জা পেয়ে মরে যাওয়া দরকার। কিন্তু তোর তো লজ্জা নেই, লজ্জা শরম তোর নেই, সব বেঁচে খেয়েছিস। যার লজ্জা পাওয়ার কথা সে লজ্জা পাচ্ছে না, ভুলভাল ইশারা করছে। আর সামনের মানুষটা নাকি লজ্জা পাবে, সামনের মানুষটা তো মজা পাবে, লজ্জা না। সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। ছি 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 দিদি, কি এসব? কি দিদি, ছি এসব কি ইশারা করছো? না এর থেকে কি বা আশা করবো দিদি তোমার থেকে? তুমি যেমন সেই লেভেলেরই কথাবার্তা বলবে, এটাই তো নর্মাল না? দিদি ভীষণ সুন্দর ভিডিও বানায়, কিন্তু দিদি ভুল ভাল জায়গায় পোস্ট করে। দিদি তোমার এই ভিডিও না ইনস্টাগ্রামে পোস্টের জন্য নয়, অন্য সাইডে পোস্ট করো তুমি। সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। দেখিস আবার সাপকে সময় মতো দুধ খেতে দিস, না হলে কখন ছোবল মেরে দিয়ে চলে যাবে বুঝতেও পারবি না। আমার বিএফকে যতই মেসেজ করে পটানোর চেষ্টা করো না কেন, দিন শেষে আমি এটাই বলবো, আরে ভাই, এর ভুল ধারণাটা কেউ ভাঙা। দিদি দেখো, লাটাই থেকে সুতো ছিঁড়ে গিয়ে ঘুড়ি অন্য কারোর কাছে উড়ে চলে গেছে, তারপর দেখবে অন্য একটা লাটাইয়ের সঙ্গে সেটিং করে নিয়েছে। আর অন্যদেরকে না বলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে সামলাও। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। আর সবাই 2 মিনিট নীরবতা পালন করো বৌদির স্বামীর জন্য। কি করে এরকম একটা নমুনা প্রতিদিন সহ্য করে, এটা একবার ভাবো। তুম মিটি যা বহন, यही बेहतर है हम सब के लिए। জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনে কথা যায় ভেসে চলে। বৌদি বিজয় উপরে, নিচে নামছো কেন বৌদি? কি কি করছো মাঠের মধ্যে? এসব ঠিক না বৌদি। আরে বৌদি, মানে দুনিয়ার সব লোক দেখে নিক, ভিডিও ভাইরাল যাক, সবাই দেখে নিক, বৌদি ভাইরাল হয়ে যায়, কিন্তু ভিডিও শাশুড়ি মা দেখলে প্রবলেম। শাশুড়ি মা দেখতে পারবে না ভিডিও, কিন্তু দুনিয়ার সব লোক দেখে নিক। যত দোষ এই শাশুড়ি মার। আরে দিদিকে অ্যাটেনশন দাও, দিদি তো অ্যাটেনশন চাইছে, কারণ দিদির কাছে কন্টেন্ট শেষ। সাজিদ সাজিদ নিয়ে যে কন্টেন্টটা ছিল সেটা শেষ হয়ে গেছে, কারণ এর আগেই ওরা বলে দিয়েছে যে এটা প্র্যাঙ্ক ভিডিও। তাই এখন এই সব করে ভিউজ কামাচ্ছে। ভিউজ দাও দিদিকে, দিদি অ্যাটেনশন চাইছে আমাদের থেকে। এই তোদের লজ্জা করে না? তোরা কি, তোরা মানুষ? ছে। আর আমাদের বাংলার ভাইরাস এখন দিল্লিতে, আমাদের বাংলার ভাইরাস দিল্লি পৌঁছে গেছে। আরে দিদি দেখে শুনে সামলে, কেউ তো বিমল থুকে দিবে তোমার উপরে। আর দিদি পথ হিলিয়ে প্রচুর টাকা কামিয়েছে। আগে দিদি লোকাল ট্রেনে ডান্স করতো, এখন রিজার্ভেশনে করছে, আর কিছুদিন পর এরোপ্লেনে করবে। আর তোমরা তো শুধু দিদিকে হেট দিয়ে গেলে আর কমেন্ট করে গেলে। দিদি এত পথ হিলিয়ে টাকা কামিয়েছে, এখন গেছে দিল্লি ঘুরতে। আর লিখেছে আবার আঙ্কেল মুভি দেখ রা। না দিদি আঙ্কেল মুভি দেখছে না, আঙ্কেল বলছে আমি তো রিজার্ভেশন করেছিলাম শুয়ে ভালোভাবে যাব বলে, আমি ভুলভাল সাইডে ঢুকে গেছি কিনা এটাই আঙ্কেল চেক করছি তোমায় দেখে। আর কিছুদিন আগে আড্ডাখানাতে আমাদের সবার ফেভারিট অনু এসছিল। হ্যাঁ, সচ্চাই কি মুরা। সত্যি কথা বলতে জানতাম না যে আমাদের বাংলাতে এরকম কোনো টাইম ওয়েস্ট চ্যানেল আছে, সেটা হচ্ছে আড্ডাখানা। আমি জানতাম না যে এরকম কারোর চুলকানি আমাদের বাংলাতেও কারোর থাকতে পারে। এখানে কি হয় আমি তোমাদেরকে বলি, মানে আমার ভিডিওর জন্য আড্ডাখানার নাম হচ্ছে জুয়াখানা। তো এই ভিডিওটার জন্য আড্ডাখানাটাকে বাদ দিয়ে তোমরা জুয়াখানা করে নাও, ঠিক আছে? এখানে কি হয়, বেসিক্যালি যারা যখন ট্রেন্ডে থাকে তাদেরকে ডেকে তাদের এক্স উক্সের ব্যাপারে কথা বলে। মানে ধরো যখন সাধ্য বাড়ি নিয়ে ব্লগ বানিয়েছিল তখন সে ট্রেন্ডে ছিল, তাকে ডাকা হয়েছিল। তারপর অনুরাজের ব্রেকআপ স্টোরিটা হওয়ার পর তখন রাজকে ডাকা হয়েছিল। আর কিছুদিন আগে অনুকে ডাকা হয়। মানে এই সব পাবলিকদেরকে ডেকে ওখানে মানে সম্মান দেওয়া হয়, তাদের সঙ্গে গল্প করা হয়। ওদের ইন্ট্রোটা আগে একবার দেখে নাও। So welcome to our আড্ডাখানা, জায়গা একটু আড্ডা, একটু ফান, একটু মাস্তি, ওয়েট টু এক্সপান্সি। এরকম হয় ওদের ইন্ট্রো।
আর নীলাঞ্জনাদিকে এখানে কেন ডাকা হয় আমি তো জানি না, মানে নীলাঞ্জনাদি নামেই হোস্ট, নীলাঞ্জনাদি হোস্টের নামে এরকম এক্সপ্রেশন দেয় আর কি। তো এরা দুজন ফার্স্টে রাজকে ডাকে জুয়াখানাতে এবং ডেকে এনে আলফাল কোয়েশ্চেন করে যেগুলো তোমার আর আমার জেনে কোনো লাভ নেই। তাও লোকে এদেরকে কেন দেখে আমি জানি না। তোমরা আবার ভেবো না যে আমাকে আড্ডাখানা থেকে ডাকেনি তাই আমি হিংসে করে ভিডিও বানাচ্ছি। ওইসব আড্ডাখানা ফাড্ডাখানা আমি বাল দিয়েও বুঝি না। আননোন নাম্বার। হ্যালো নীলাঞ্জনাদি, কবে ডাকছো আমায়, কবে ডাকছো? ওয়ার্নিং দিতে ফোন করেছো? কিন্তু আমরা একজন রিকোয়েস্টেড মানুষকে আনতে চাই। কমেন্ট করে জানিয়েছিলে যে অনুর পক্ষটাও শুনতে চাই। না তোদেরকে কে বলেছে আমাদেরকে দেখা সেটা? আদেও কি তোদেরকে কেউ কিছু বলে না? যখন যারা ট্রেন্ডে থাকে তাদেরকে তুলে নিয়ে এসে ভিডিও বানাতে শুরু করে দেয় আর পাবলিকের দোষ দেয় যে বলেছিল আসতে তাই আমরা এনেছি, রিকোয়েস্টেড গেস্ট এই সেই এগুলো বলে কাটিয়ে দেয়। অনুকে নিয়ে এসে এরা আলফাল কোয়েশ্চেন করে যেগুলো তোমার আমার জেনে কোনো লাভ নেই, তাই আমরা সব কোয়েশ্চেন স্কিপ করে দেব। না স্কিপ করে দিলে আমি কন্টেন্ট কোথা থেকে পাবো? আর যা বলবে সব সত্যি বলবে, সব একদম অনেস্টলি অ্যানসার দেবে তো? এই জায়গাটা বেস্ট ছিল, মানে আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। ওকে। আর অনু আবার বলছে হ্যাঁ এই তোকে তো রোস্ট করছে, তোর লজ্জা লাগলো না? অনু কার? তোমার চ্যানেলের নাম হচ্ছে ইয়োর অনু, তাই তো? আচ্ছা আচ্ছা, ওকে জল খাবো। 50 টাকা কাট, এর ওভার অ্যাক্টিং এর আগে 50 টাকা কাট। তুমি বলছিলে যে তোমার বাড়ির লোক বা বাবা মা পছন্দ করে না যে ইউটিউবে ভিডিও আপলোড করো, বাট এখন দেখছি দিব্যি তুমি ভিডিও আপলোড করছো। আরে দাদা এই এত ছোট কোয়েশ্চেনের জন্য অনুকে ডাকার কি ছিল? এটা তুমি আমায় জিজ্ঞেস করতে পারতে, আমি বলে দিতাম। আগে কি বলতো, আগে অনুরাজরা সেরকম ভাইরাল ছিল না, মানে তখন টাকা অত আসতো না। আর এখন এই ঘটনাটা ঘটার পর অনেক ভাইরাল, এখন প্রচুর টাকা আসছে, তাই বাড়ির থেকে কোনো প্রবলেম নেই। যখন দেখছে যে এত এত টাকা আসছে বাড়িতে, তখন কোন বাবা মার প্রবলেম হবে দাদা? কোন ধরনের সিনেমা বেশি পছন্দ করে, প্রেমের সিনেমা নাকি ব্রেকআপ স্টোরি? প্রেমেরই, ব্রেকআপ সব বাবা আমি দেখতে পারবো না। ওরে আমার ন্যাকা, ব্রেকআপ স্টোরি দেখতে পারবে না অথচ নিজের লাইফে ব্রেকআপ করে একটা ছেলেকে লাত মেরে উড়িয়ে দিতে পারবে। অনেকে মিসজাজ করছে, তাদেরকে আমি বোঝাতেও চাই না। দিদি তাদেরকে বোঝাতেও চায় না, কিন্তু দিদিকে যদি ইনস্টাগ্রামে কেউ একটা ভুল ভাল কমেন্ট করে ব্যাস দিদি তাদেরকে ইতিহাস লিখে রিপ্লে করে আসে। অনু ভাবছিল যে আমি যদি জুয়াখানাতে যাই আমিও কিছু বলবো আর সবাই আমাকে বাবা করবে বা আমার দিকটাও বুঝবে, কিন্তু অনুর মুখ খোলা উচিতই হয়নি। মানে অনু যেই মুখ খুলেছে আবার ধাঁধার ধাঁধার করে সবাই রোস্ট করতে শুরু করে দিয়েছে। তো অনুকে আরো স্ক্রিপ্ট দেখে আরো ভালোভাবে মানে বোঝা উচিত ব্যাপারগুলো, তারপর মুখ খোলা উচিত সোশ্যাল মিডিয়াতে। ও তুমি যেরকম ভিডিও বানাও ওগুলোই বানাও তুমি, তোমার এরকম মুখ খুললেই তুমি রোস্ট হবে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর একটা সুন্দর দেখে কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ফালতু ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে বাই।